দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে ৫ বছর আগের তুলনায় এখন মানুষের আশা আরও কমেছে বলে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক সমীক্ষায় উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিটিজেন্স প্রোটেকশন সার্ভে অন দ্য গভর্নেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি শিরোনামে এ সমীক্ষা চালানো হয়। প্রতি জেলা থেকে ১০৬ জন উত্তরদাতা নির্বাচনের মাধ্যমে ৬৪ জেলার ৬,৭৮৪ জনের উত্তরের ভিত্তিতে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০১৫, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালেও একই ধরনের সমীক্ষা করে প্রতিষ্ঠান দুটি। সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শ্রেণীর আয়ের মানুষের মধ্যে অর্থনীতি সম্পর্কে আশাবাদ কমছে। যাদের আয় মাসে ৫,০০০ টাকা বা এর কম, অর্থনীতি নিয়ে নেতিবাচক মনোভাব তাদের মধ্যে সবচেয়ে বেশি। ২০১৯ সালে নিম্ন আয়ের এমন ৮৪% উত্তরদাতা বলেছিলেন অর্থনীতি সঠিক পথে রয়েছে। ২০২৪ সালে তা উল্লেখযোগ্য কমে ৪২% নেমেছে। শুধু নিম্ন আয়ের মানুষের নয়, দেশের সকল আয়ভিত্তিক শ্রেণীর উত্তরদাতার মধ্যেই অর্থনীতি রাজনীতি নিয়ে প্রত্যাশা কমছে বলে জরিপে উঠে এসেছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে কিনা এমন ৩টি বিষয় জিজ্ঞাসায় ৫৮% উত্তরদাতা বলছেন বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে। ২০১৭ সালে এমন ধারণা পোষণ করতেন মাত্র ১৭% নাগরিক। অর্ধেকের বেশি অর্থাৎ ৫২% উত্তরদাতা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিকে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। উত্তরদাতাদের মধ্যে ৯৫% বলেছেন মূল্য বৃদ্ধি তাদের জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে সংবাদ ও গণমাধ্যমের প্রতি মানুষের ধারণা কেমন তাও বোঝার চেষ্টা করা হয়েছে। তাতে উঠে এসেছে, মূল ধারার গণমাধ্যমের চেয়ে মানুষ ফেসবুক, ইউটিউবের মতো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মকে খবরের উৎস হিসেবে বেছে নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।